আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আমি প্রতিদিনের মতো আপনাদের মাঝে চলে আসলাম আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে রাত্রের খাবার দিয়ে। এটা হচ্ছে রাত্রের জন্য নুডলস রান্না করতেছি। তো আমি যেভাবে খুব সহজে ঘরোয়া উপকরণে রান্না করি আপনাদের সাথে ওটাই শেয়ার করব। আশা করি আপনারা দেখলে আপনাদের কাছে ভালো লাগবে। আর যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন মনে করে ছোট্ট একটি লাইক দিয়ে শুরু করতে পারেন। আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। এখানে আমি বেশ কিছু চিংড়ি মাছ ঘরে ছিল, তো সেই চিংড়ি মাছ দিয়ে মাশরুম দিয়ে আর ডিম দিয়ে হচ্ছে আজকে নুডলস রান্না করব। যেহেতু অনেক দিন হয়েছে নুডলস খাওয়া হয় না, আর চিংড়ি মাছগুলো অনেক দিন হয়েছে ঘরে রয়েছে, তো ভাবলাম যে নুডলস রান্না করি মাশরুম দিয়ে। তো সবই ডিপে ছিল আর ঘরে ছিল, ঘরোয়াভাবে একদম শর্টকাটে রান্না করে ফেলবো। তো আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে এসে আমি কিছুটা টমেটো আর গাজর দিয়ে দেব। আর আমি যে ডিমগুলা ভেজে রেখেছিলাম ওগুলো আমি উঠিয়ে রেখেছি, ওগুলো হচ্ছে নুডলস দেওয়ার পরে উপরে দিয়ে দেব। আর এখন হচ্ছে গাজর আর টমেটোটা ভালো করে মিক্স করে নেব। আর গাজর আমি ওরকম করে সিদ্ধ করব না, যাতে একটু 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 আধা আধা সিদ্ধ হয় এরকম করে আর কি রান্না করব। আর এখানে কিছু মটরশুঁটি দিয়ে দিলাম, এটা দিলেও কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। তো আমি এরকম করেই হচ্ছে শর্টকাটে রান্না করি, আর এই আমার শর্টকাট রান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে আমি হচ্ছে স্প্যাগেটি যে নুডলসগুলা ওই নুডলসগুলা সিদ্ধ করে নিয়েছি, ওটার দেখানো হয়নি। তো এই নুডলসটা এখন কিছুটা আমি সয়া সস দিয়ে দিয়েছি, দুই চামচের মতো। আর এখন হচ্ছে মশলা দিচ্ছি নুডলসের। তো এখানে আমি যেহেতু টমেটো দিয়েছি এই জন্য হচ্ছে আমি টমেটো সসটা দেব না, আমার কাছে ওরকম করে নুডলসের মধ্যে টমেটো সস দিলে ভালো লাগে না, তাই আমি দেই না। কারণ এক একজনের পছন্দ এক এক রকম, অনেকে যারা পছন্দ করে তারা দিয়ে রান্না করে, এটা একান্তই যার যার ইচ্ছে। আর আমার কাছে যেমন ভালো লাগে আমি ওইরকমই রান্না করি। তো এখানে যে আমি মিক্স করতে পারতেছি না, আমার কড়াইটা অনেক বেশি ছোট হয়ে গেছে। তো আমি হচ্ছে অন্য একটা পাতিলের মধ্যে ঢেলে দেব, যাতে করে ভালো করে নাড়াচাড়া দিতে পারি। তো ভালো করে মিক্স করা যাচ্ছিল না, কিনার থেকে আর কি পড়ে যাচ্ছিল। আর নুডলস তো এরকম করে নাড়াচাড়া দেওয়া সম্ভব না, একটু ভালো করে যদি নাড়াচাড়া না দেওয়া যায়। তাই আমি হচ্ছে কড়াইটা চেঞ্জ করে দিয়েছি, তারপর হচ্ছে ভালো করে নাড়াচাড়া দিয়ে মিক্স করে নিয়েছি। তো প্রথম চেষ্টা করেছিলাম যাতে এই কড়াইটার মধ্যেই হয়ে যায়, কিন্তু অনেক চেষ্টা করার পরও হয়নি, এজন্য হচ্ছে চেঞ্জ করে নিয়েছি পাতিলটা। আর এই পর্যায়ে এসে যে আমি ডিমটা হচ্ছে মিক্স করে দিচ্ছি। তো আমার এই নুডলস রান্নাটা আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর আমরা তো সবাই রান্না করতে পারি, আর ওই রকম করে কি শেয়ারই বা করব, তাই ভাবলাম যে আপনাদের সাথে নুডলসটাই শেয়ার করি। আর হচ্ছে এজন্য আর কি দেখিয়ে দিলাম যে আমি কিভাবে খুব তাড়াতাড়ি নুডলসটা রান্না করে ফেলি। আর এরকম নুডলস রান্না কিন্তু খেতে অনেক বেশি মজা হয়, অনেক ঝরঝরা হয়েছিল। আমার কাছে বেশ ভালো লেগেছে খেতে, তাই আপনাদের সাথে শেয়ার করি। আর এখন যেহেতু কন্টিনিউ আমি আপনাদের সাথে কিছু না কিছু শেয়ার করি, এই জন্য হচ্ছে ভালো লাগে। আর এখন আমার রান্নাটা হয়ে গেছে, তো এই পর্যায়ে আমি নামিয়ে ফেলেছি, তাই একটু নাড়াচাড়া দিয়ে আর কি ঠান্ডা করে নিচ্ছিলাম। আর এখন একটা বাটির মধ্যে হচ্ছে আমি পরিবেশন করব, কারণ অনেকগুলো রান্না করেছি। তো এখানে যে একটা বাটির মধ্যে আমি পরিবেশন করে নিচ্ছি আপনাদের জন্য, যে যদি একটু ভালো কিছু রান্না করলে একটু মাঝে মধ্যে তো পরিবেশন করতেই হয়। যদিও আমাদের ওরকম করে বাটিতে কিছু নিয়ে খাওয়া হয় না, আমরা হচ্ছে যে যার মতো ওরকম পাতিলে থেকে নিয়ে খেয়ে ফেলি, প্লেটে বেড়ে তারপরে আবার অন্য প্লেট নিব ওরকম করে হয় না।
কারণ এগুলো ধুতে আবার আরেক ঝামেলা হয়, এই জন্য আর ওরকম করে এটা হয় না। তো আমি এখানে কিছুটা 4টা ডিম সিদ্ধ করে নিয়েছি, আর এখন আমি ডিম কেটে উপরে দিয়ে দেব। আর যে ডিমগুলো থাকবে ওই ডিমগুলো হচ্ছে আমি আস্তে আস্তেই রাখবো, যতটুক আর কি আমার হাজব্যান্ডের খেতে ইচ্ছে করে অতটুকু খাবে, আমার যেটা ইচ্ছে করে ওটা খাবো আর কি, আস্তেই থাকবে, তখন আর কেটে খাবো না। তো শুধু আমি একটাই কেটে উপর থেকে একটু ডেকোরেশন করলাম আপনাদের যাতে দেখতে ভালো লাগে, এই জন্য আর কি, আর কিছু না। আর নয়তো বা আমি আস্ত ডিম নিয়েই আর কি খেয়ে ফেলতাম। তো আমার কাছে সামনের এই টুকরাটা হচ্ছে ভালো লাগতেছিল না, তাই উঠিয়ে ফেললাম। তো এই পর্যায়ে এসে যে আমার নুডলসের লুকটা এরকম হয়েছে, তো আপনারা জানাতে পারেন কেমন হয়েছে নুডলস রান্নাটা। তো আর এই পর্যায়ে এসে আমি 2টা ডিম আস্ত দিয়ে দিলাম, 3টা ডিম আস্ত দিয়ে দিলাম। তো এই ছিল আমার নুডলস রান্নাটা, রাত্রের খাবার, তাই আমি শর্টকাটেই সেরে ফেললাম। তো এই পর্যায়ে এসে আপনাদের সাথে একটু খাইয়ে দেখিয়ে দিলাম যে কেমন হয়েছে সামনে থেকে। আমার কাছে নুডলস অনেক বেশি ভালো লাগে, যদি কেউ রান্না করে দেয় তাহলে আমি খেতে পারি। আমি নিজেও রান্না করে অনেক খাই, আজকেও খেয়েছি আর আপনাদের সাথে শেয়ার করলাম। এটা হচ্ছে আমার কিছুদিন আগে নুডলস রান্না করা। তো আজকে হচ্ছে এক ভাবির বাসায় গিয়েছিলাম, সেখান থেকেও খেয়ে এসেছি। আর এখানে হচ্ছে যে ডিমটা ভেঙেও খেয়ে আপনাদের সাথে শেয়ার করে দিলাম। তো নুডলস খাওয়া শেষে হচ্ছে বিকেলে একটু বাহিরে গিয়েছিলাম। তো বাহিরের একটু রাস্তাতে কিছু ফুল দেখেছিলাম অনেক সুন্দর সুন্দর, তো ভাবলাম যে আপনাদের সাথেও একটু শেয়ার করি, আপনাদের কাছে দেখলেও ভালো লাগবে। তো এখানে রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখেন বেশ কিছুটা হলুদ গোলাপ ফুটেছে, একদম গাছ ঝাঁকড়িয়ে ফুটেছে। তো আমাদের এই এরিয়াটা হচ্ছে সম্পূর্ণ ছোট ছোট পাবীয় বাসা, এখানকার ভাষায় বলে পাবীয় বাসা। তো এই বাসাগুলোর সামনে হচ্ছে সবসময় গার্ডেনিং থাকে, তো আমরাও এরকম ছোট পাবীয় বাসাতে থাকি। তো যখনই বাসার সামনে দিয়ে হাঁটা চলা করি তখন এই ফুল গাছগুলো সামনে পড়ে, তো খুব ভালো লাগে, তাই আপনাদের সাথে একটু শেয়ার করি। আর এখানে বেশ কিছুটা এক এক রকমের ফুল আছে, তো ফুলগুলা দেখে অনেক বেশি ভালো লাগলো। শীতের ফুল উঠিয়ে এখন এই গরমের ফুলগুলা লাগিয়েছে, আর ফুলগুলা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর ফুটেছিল। তো যারা আমার আজকের ভিডিওটি এ পর্যন্ত ধৈর্য ধরে দেখলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর মন থেকে অনেক দোয়া আর ভালোবাসা রইল আমাকে এতটা সাপোর্ট আর এত ভালোবাসা দেওয়ার জন্য। আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই, আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।